বাসায় যদি এই রকম একটা জাদুকরি মশলা থাকে তাহলে আপনার রান্না হবে আরও সুস্বাদু। যে কোনো খাবারে আপনি এই মশলাটা ব্যবহার করতে পারেন। ফুচকা বা চটপটিতেও কিন্তু এই মশলা অতুলনীয়ভাবে স্বাদ এনে দেবে। আজকে কিভাবে আমি এই মশলাটা রেডি করেছি সেটাই আপনাদের সামনে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এখানে আপনারা দেখলেন আমি বেশ কিছু পরিমাণ ধনিয়া নিয়েছি আর নিয়েছি কিছু জিরা। ধনিয়া আর জিরার পরিমাণটা আমি এখানে একটু বলে দেই। আপনারা যদি ধনিয়া 1 কাপ নেন তাহলে জিরাটা নেবেন আপনারা হচ্ছে হাফ কাপ। ধনিয়া যদি 2 কাপ নেন তাহলে জিরাটা নেবেন 1.5 কাপ। ঠিক এই মেজারমেন্টে আপনারা ধনিয়া এবং জিরাটা নেবেন। কিছু এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন তো সবার বাসায় থাকে। 5 ফোড়নে কিন্তু মেথি, কালো জিরা, তারপরে মিষ্টি জিরা এগুলো কিন্তু সবই থাকে। আর এই 5 ফোড়নটা আমার দেশ থেকে আনানো। তো এখানে দিয়ে দিলাম কিছু শাহি জিরা। আমি কিভাবে এই জাদুকরি মশলাটা তৈরি করি সেটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। একটু খেয়াল করে দেখুন। এখানে দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ। চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন বা একটু কম দিতে পারেন, যে যতটুকু ঝাল খান সেই অনুসারে কিন্তু আপনারা দিতে পারেন। এখানে নিয়ে নিলাম কিছু জয়ত্রী। জয়ত্রী আমার এখানে 5টার মতো নিয়েছি। এখানে নিয়েছি কিছু লং আর গোলমরিচ। লং আর গোলমরিচ আমি পরিমাণ মতোই দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিবেন। এখানে বড় এলাচ কিছু নিয়ে নিলাম। বড় এলাচের পরিমাণটা এখানে 8 থেকে 7টা এরকম। কিছু স্টার এনিস দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ছোট যে এলাচ সেটা। এখানে প্রায় 2 মুঠ বলতে পারেন, হাতের মুঠোয় 2 মুঠ আমি দিয়েছি। 2 মুঠ থেকে একটু কম হবে, পুরোপুরি 2 মুঠ দিইনি। এখন একটা কড়াই ভালো করে আমি আগে থেকে গরম করে নিয়েছি। গরম করার পরে চুলার যে আগুনটা সেটা একদম লো করে দিয়েছি। এখন যে শক্ত টাইপের যে মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিলাম, কারণ এগুলা জিরা বা ধনিয়ার সাথে দিলে ভাজাটা একটু কম হবে, তাই এগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। চুলার আগুনটা কিন্তু একই ধাপে থাকবে, চুলার আগুনটা আর বাড়াবো না। বেশি বাড়ালে দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে। মশলা কিন্তু পুরানো যাবে না। মশলা যদি পুড়ে যায় তাহলে খেতে তিতা তিতা লাগবে। তার জন্য মশলা কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, আর সবসময় এটা নাড়াচাড়ার মধ্যেই কিন্তু রাখতে হবে। এখন বাকি যে মশলাগুলো আমি রেডি করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে একটানা প্রায় 10 থেকে 15 মিনিট আমি একটানা নাড়াচাড়া করব। আগুনের যে তাপটা সেটা কিন্তু লোই থাকবে। চাইলে আপনারা সামান্য একটু বুঝে বা দেখে আপনারা একটু বাড়াতে পারেন, কিন্তু এত বেশি বাড়াতে যাবেন না, তাহলে এই মশলাটা কিন্তু পুড়ে যাবে। আপনারা একটু খেয়াল করুন, আমি মশলাটা যেভাবে দিয়েছি সেইভাবে কিন্তু জাস্ট একটু গরম হবে, কিন্তু কোনো মশলাই কিন্তু পুড়বে না। মশলাটা ভালো করেও গরম হবে আর মশলাটা কিন্তু পুরানো যাবে না। একজন রাঁধুনি যখন রান্নাঘরে আসে তখন কিন্তু রান্নাঘরের যে খাবার দাবার বা রান্নাঘরের যে সরঞ্জাম সব কিছুতেই কিন্তু তার খেয়াল থাকে। তো সেই দিক দিয়ে আমি বলবো, এই মশলাটা যখন আমি ভাজতেছিলাম এত সুন্দর গ্রান আসতেছিল, কি আর বলবো। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এটার একটা ছবি আমার ফেসবুকে দিয়েছিলাম, তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন ফেসবুকে যারা আছেন যে এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি। তো তাদের জন্য বললাম যে আমি কিভাবে বানিয়েছি সেটা পুরোই একটা প্রস্তুত প্রণালী আমি ভিডিওতে দিয়েছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই যে দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, হয়তো বা বুঝতেই পারছেন প্রচুর গরম হয়েছে। যে তাপটা দিয়েছিলাম সেই তাপেই কিন্তু মশলাটা আমার গরম হয়েছে। মশলাটা যখন পুরা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি চুলা অফ করে আবার আমি প্রায় 10 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করেছি, কারণ চুলা অফ করলে কি হবে, কড়াইটা তো গরম আছে, তাই মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই আমি আরও 10 মিনিট পুরো নাড়াচাড়া করেছি। এখন যখন দেখলাম যে এই মশলাটা পুরো ঠান্ডা হয়ে গেছে তখন আমি এরকম একটা চপার নিয়েছি বা ব্লেন্ডার নিয়েছি। তো এখন মনে করেন যে জয়ত্রী, তারপরে শুকনা মরিচ, তারপর বড় এলাচ, ছোট এলাচ যেগুলো আগে আছে ওইগুলো আমি আগে একটু ক্রাশ করে নেব।
আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন বা পাটায়ও গুঁড়া করে নিতে পারেন, অথবা যাদের বাসায় গ্রাইন্ডার আছে তারা কিন্তু ভালো করে গ্রাইন্ডারে একদম গুঁড়ো পাউডার করে নিতে পারেন। আমার বাসায় যেহেতু গ্রাইন্ডার নাই, আমার বাসায় যেহেতু চপার বা এরকম ব্লেন্ডার আছে, তো আমি সেটার মধ্যেই এগুলাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু এত মিহি করে গুঁড়া করা যাবে না, একটু দানাদার থাকবে, যাতে চটপটি বা ফুচকা যে কোনো কিছু খেলে মুখে একটু বাজে বা একটু দাঁতে যাতে লাগে, একটু মানে টেস্টটা যাতে বোঝা যায়। তো দেখেন যতটুকু পর্যন্ত মানে অ্যাট লাস্ট যতটুকু পর্যন্ত গুঁড়া করা যায় আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। অনেকেই হয়তো বা বলতে পারেন যে এই মশলাটা বানানো অনেক সোজা, কিন্তু মশলাটা বানানো সোজা হলেও মশলাটা ভাজার ক্ষেত্রে অনেক কেয়ারফুল থাকতে হয়। একটু অসচেতনতা হলে, একটু অসাবধানতা হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে। মশলা যদি পুড়ে যায় তাহলে মনে করেন যে কোনো কিছুতে আপনি দেন না কেন মশলায় সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না। এখন দেখুন একটা কাচের বয়ামে আমি মশলাটা একদম ভরে নিচ্ছি। তো আমার একটা প্লাস্টিকের কৌটো আর একদম কাচের বয়ামে আমি ভালো করে ভরে নিচ্ছি। এই মশলাটা আমার অনেক দিন পর্যন্ত যাবে। এটা রোস্টের মধ্যে বা একটু মাংসের তরকারির মধ্যে বা যে কোনো মাছের ভুনার মধ্যে আপনারা জাস্ট অল্প করে ছিটিয়ে উপর থেকে দিতে পারেন। একদম গ্রানটা কিন্তু অন্য লেভেলের আসবে। যেহেতু আমি এখানে অনেক মশলাই দিয়েছি তাই গ্রানটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আমি কোনো ফ্লেভার ইউজ করি নাই। অনেকেই তো গরম মশলা বা বাজারে যে গরম মশলা থাকে সেগুলোতে ফ্লেভার ইউজ করা হয়, আমি তো আর ফ্লেভার ইউজ করি নাই। এটা সম্পূর্ণ যখন এটা ব্লেন্ডার করেছি এত সুন্দর গ্রান মানে হচ্ছিল, কি আর বলবো। আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতেই পারেন। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে কিন্তু থাকতে পারেন। এরকম অনেক সুন্দর সুন্দর আর গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা পেয়ে যাবেন। যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে, কুরবানি ঈদে অনেক মশলার প্রয়োজন হয় বা অনেক কিছুতেই কিন্তু আমরা নামি দামি ব্র্যান্ডের মশলা ব্যবহার করি। তো আমার কাছে মনে হয় নামি দামি ব্র্যান্ডের মশলা ব্যবহার না করে বাসায় যদি এই মশলাটা আপনাদের জানা থাকে কিভাবে আপনারা মানে মশলাটা করা যায়, তাহলে কিন্তু আপনারা এই মশলাটা ব্যবহার করে একদম ভালো একটা বেনিফিট পাবেন। আমার কাছে মনে হয় বাইরের যে মশলাগুলা থাকে সেগুলা থেকে বাসায় যদি এরকম আমরা মশলা বানিয়ে নিই সেটা কিন্তু আমাদের জন্য আরও অনেক বেশি ভালো। এই দেখেন কত সুন্দর করে আমি কৌটো ভরে রেখে দিয়েছি। এটা আমার কিন্তু অনেক দিন পর্যন্ত চলে যাবে। বিশেষ করে আমার চটপটি ফুচকা বা রোস্ট যেটাই বলেন না কেন, যেটাই রান্না করি না কেন বা মাছের ভুনায়, এটা একটু উপর থেকে ছিটিয়ে দিলে ব্যাস আর কিচ্ছু লাগবে না। সন্ধ্যাবেলায় আমি চটপটি বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। পুরো চটপটির রেসিপিটা কিন্তু আমি শেয়ার করিনি, আরেকদিন হয়তো বা শেয়ার করব। এখন চটপটির রেসিপিতে মূল আকর্ষণ কিন্তু আমাদের মশলাটাই থাকে। বাইরের যে ভেজাল মশলাটা আছে সেটা এড়িয়ে আমরা যদি বাসায় এই মশলাটা খাই বা ব্যবহার করি চটপটিতে, দেখবেন একদম অন্য রকম লাগে চটপটিটা খেতে। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি যে চটপটির ডাল আছে সেটা নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছিলাম কিছু চাট মশলা নেওয়ার পরে আমার বাসার যে হাতে আমি করে রেখেছি যে জাদুকরি মশলাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন শসা, পেঁয়াজ আর টমেটো একসাথে মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর কিছু টক দিয়ে দিলাম। আমি এটা দেখানোর একমাত্রই কারণ, হয়তোবা অনেকেই আপনারা ভাববেন এটা জাস্ট দেখানোর জন্য, তো আসলে দেখানোর জন্য না। এই মশলাটা এর আগেও কিন্তু আমি একবার বানিয়েছিলাম। এটা আমি জাস্ট শুধু ফুচকাতে না চটপটিতে আমি খেয়েছিলাম। এত মজা লেগেছিল খাওয়ার পর, একদম মনে হচ্ছিল আমি বাইরের যে ফুচকা মামারা যেভাবে মানে চটপটি বানায় বা ফুচকা বানায়, যে এরকম তারা স্পেশাল একটা মশলা দেয়, আমার কাছে ঠিক সেইভাবেই লেগেছিল। তো ভাবলাম এই মশলাটা যদি এত মজার হয়ে থাকে তাহলে সেটা আমি আমার দর্শকদের সাথে শেয়ার করি না কেন, তারাও শিখতে পারবে বা তারাও যদি বাসায় বানিয়ে রাখে
এটা কিন্তু মনে করেন বানিয়ে রাখলে অনেক লাভ হয়। আর রান্নাঘরে এরকম একটা মশলা থাকলে তার কোনো কথাই নাই, সব কিছুতে একসাথে ব্যবহার করা যাবে। তো আমি ফার্স্টে যখন বানিয়েছি এত মজা লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন চটপটিতে আমি দিয়ে এই খাচ্ছি, আর কি বলবো, বিশ্বাস করেন, হয়তো বা আপনারা বলবেন যে আমি একটু বাড়িয়ে বলছি। বিশ্বাস করেন, বাড়িয়ে বলছি না, আপনারা বাসায় একবার ট্রাই করবেন, ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। বাসায় কিন্তু এই মশলাটা একবার ট্রাই করে দেখবেন। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।